তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের রেকমেন্ডেশন সেকশনের মধ্যে আছি এবং এখান থেকে আমার ফেসবুক পেজের মধ্যে ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে। তো বন্ধুরা এই ফ্ল্যাগ কন্টেন্ট কেন আসে এবং কোন কোন বিষয়ের কারণে আমাদের পেজের মধ্যে ফ্ল্যাগ কন্টেন্ট আসে এবং এটি আসলে কি কি অপকারিতা আমাদের ফেসবুক পেজের সাথে হতে পারে এবং এই ফ্ল্যাগ কন্টেন্টটি কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে রিমুভ করবেন সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনি এই ফ্ল্যাগ কন্টেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখি এই ফ্ল্যাগ কন্টেন্টের যে বিষয়টি আছে, এখানে এই ফ্ল্যাগ কন্টেন্টের এই বিষয়টি আসলে কি বা এটি কেন আমাদের ফেসবুক পেজের মধ্যে আসে এটি জেনে নিই। তারপরে আমরা জানবো এই ফ্ল্যাগ কন্টেন্ট আমাদের ফেসবুক পেজের মধ্যে আসলে কি কি উপকারিতা আমাদের ফেসবুক পেজের সাথে হতে পারে বা কোন কোন বিষয়গুলো আমাদের পেজের সাথে হতে পারে সেটি জানবো, এবং লাস্টে আমরা জানবো কিভাবে এই ফ্ল্যাগ কন্টেন্ট আপনারা রিমুভ করবেন। তো এখান থেকে দেখুন, স্টার্টিং হেলদি কনভারসেশন অ্যান্ড শেয়ারিং ইউনিক কন্টেন্ট মিনস উই আর শোয়িং ইউর ফেস টু নিউ পিপুল। আপনি আপনার পেজের মধ্যে অবশ্যই হেলদি কনভারসেশন মানে স্বাস্থ্যকর একটি পরিবেশ তৈরি করুন এবং অবশ্যই ইউনিক কন্টেন্টগুলো আপনাদের ফেসবুক পেজের মধ্যে শেয়ার করুন, যাতে করে ফেসবুক নতুন নতুন দর্শকের কাছে আপনার এই কন্টেন্টগুলো প্রচার করতে পারে। এই বিষয়টি সম্পর্কে কিন্তু সর্বপ্রথম ফেসবুক এখান থেকে বলে দিচ্ছে। তো বন্ধুরা আমরা এখান থেকে আরও বিস্তারিত জানার জন্য এখানে ফ্ল্যাগ কন্টেন্ট যেখানে লেখা আছে এই ফ্ল্যাগ কন্টেন্টের উপর ক্লিক করব। ক্লিক করে ভিতরের দিকে প্রবেশ করব। দেখুন এখান থেকে যে ব্লু কালার লেখাটি আছে এখানে আমরা ক্লিক করলে এটি কিন্তু ক্লিকেবল। এখানে ক্লিক করলে ভিতরের দিকে প্রবেশ করতে পারবো। তো আমি এখান থেকে ম্যানেজ কন্টেন্ট এখানে ক্লিক করছি। ম্যানেজ কন্টেন্টে ক্লিক করার পর এখানে বিস্তারিত বিষয়গুলো আমার কিন্তু চলে আসছে। এখান থেকে দেখুন সর্বপ্রথম আমাদের এখানে লেখা আছে পোস্ট উই ওর নট রিকমেন্ডেড, হেয়ার্স দ্য কন্টেন্ট দ্যাট কুড কিপ ইউর পেজ ফ্রম বিং সাজেস্টেড টু পিপুল। আপনার এখানে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আপনার অডিয়েন্সের কাছে সাজেস্ট করা হবে, বা আপনি এই ফ্ল্যাগ কন্টেন্টের আন্ডারে যদি পড়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার কন্টেন্টগুলো সাজেস্টে আর নিয়ে যাওয়া হবে না। এখান থেকে লেখা আছে লার্ন মোর অ্যাবাউট রিকমেন্ডেশন কন্টেন্ট, এবং এখান থেকে লেখা আছে দেখুন হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে আমার ফেসবুকের সাথে যার জন্য ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে সেই বিষয়টি সম্পর্কে আমরা এখান থেকে আগে সর্বপ্রথম জেনে নিই। তো এখান থেকে লেখা আছে হেয়ার ইজ দ্য কন্টেন্ট দ্যাট হার্ট ইয়োর গুড স্ট্যান্ডিং। এখানে একটি কন্টেন্ট আছে যে কন্টেন্টটি আপনি যেভাবে স্বাস্থ্যকর বা ভালোভাবে ফেসবুকের মধ্যে কাজ করেন সেটি কিন্তু এখান থেকে আর নেই, বা এটি কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে। তো এখান থেকে বিস্তারিত বিষয়গুলো জানার জন্য এখানে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনে আমরা ক্লিক করে ভিতরের দিকে প্রবেশ করব। তো এখানে অ্যারো বাটনে আমি ক্লিক করলাম। অ্যারো বাটনে ক্লিক করার পর এখান থেকে বিস্তারিত বিষয়গুলো কিন্তু আমাদের এখানে দেখিয়ে দিয়েছে। দেখুন, দিস পিস অফ কন্টেন্ট মে গো এগেনস্ট আওয়ার গাইডলাইন অর সাজেস্টেড কন্টেন্ট। আপনি যে পোস্টটি করেছেন এই পোস্টটি করার কারণে ফেসবুকের যে গাইডলাইন আছে এটি ভঙ্গ করেছে এবং কন্টেন্টের যে সাজেস্টের বিষয়গুলো আছে এই বিষয়গুলো ভঙ্গ করেছে, যার কারণে কিন্তু এটি এসেছে। তারপরে লেখা আছে দেখুন এখানে দিস পোস্ট মে শো কন্টেন্ট দ্যাট মেক্স ইট harder to create a safe community, common reason for this are। এখান থেকে বিষয়টি লেখা আছে ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে সেই বিষয়টি সেভ করে না এমন কোনো বিষয় আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন, যার জন্য কিন্তু এই ফ্ল্যাগ কন্টেন্টের এই বিষয়টি চলে এসেছে। তো বন্ধুরা এখান থেকে 1 নম্বর বুলেট পয়েন্ট যেটি আছে এখান থেকে আমরা যদি এটি পড়ার চেষ্টা করি, দেখুন ডিসকাশন অফ সেলফ হার্ম, সুসাইড অর ইটিং ডিসঅর্ডার। আপনি যদি আপনার ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় দেখাচ্ছেন যে বিষয়ের ফলে আপনার নিজের ক্ষতি হয় অথবা সুসাইড রিলেটেড যে বিষয়টি আছে সেটি যদি আপনার ভিডিওর মধ্যে প্রকাশ পায়, অথবা কেউ যদি এক্সেস হারে খেতে থাকে বা অনেকগুলো খাবার একসাথে খায়, এই ধরনের ভিডিওগুলো আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু এই যে ফ্ল্যাগ কন্টেন্টের বিষয়টি আছে সেটি কিন্তু চলে আসবে। এখান থেকে আছে 2 নাম্বার যে পয়েন্টটি আছে দেখুন ডিপিকশনস অফ ভায়োলেশন। এখান থেকে আপনার যে ভায়োলেশনগুলো আছে এগুলো ফেসবুকের মধ্যে কখনোই করা যাবে না। ফেসবুকের মধ্যে এই ভায়োলেশনগুলো সম্পর্কেও যদি আপনি ভিডিও দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম আসতে পারে। 3 নম্বরে যে বুলেট পয়েন্টটি আছে সেক্সুয়ালিটি সাজেস্টিভ অর সেক্সুয়ালিটি এক্সপ্লিসিট কন্টেন্ট। আপনার কন্টেন্টের মধ্যে
সেক্সুয়ালি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে। তাই অবশ্যই এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন। যেমনভাবে আপনি যখন একটি ভিডিও তৈরি করছেন সেই ভিডিওর মধ্যে এমন কোনো অঙ্গভঙ্গি করা যাবে না, বা আপনি খালি গায়ে আছেন অথবা ছোট বাচ্চা খালি গায়ে আছে অথবা ছোট বাচ্চা উলঙ্গ অবস্থায় ছবি, এই বিষয়গুলো আপনি কখনোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন না। এই বিষয়গুলো যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফ্ল্যাগ কন্টেন্ট কিন্তু চলে আসবে। এখান থেকে পরবর্তীতে আছে প্রমোশন অফ রেগুলেটেড গুড লাইক টোবাকো অর ফার্মাসিউটিক্যাল ড্রাগ। আপনি আপনার ভিডিওর মধ্যে কোনো প্রকার তামাক জাতীয় পণ্য বা তামাক জাতীয় যেসব পণ্যগুলো হয়ে থাকে সেই পণ্যগুলো আপনি দেখাতে পারবেন না, এবং পাশাপাশি অবশ্যই যেসব ফার্মাসিউটিক্যাল ঔষধ আছে বা ফার্মাসিউটিক্যালের ঔষধ যে বিষয়গুলোতে নির্দেশ করে সেই বিষয়গুলো আপনি কখনোই দেখাতে পারবেন না। যেমন ধরুন ওষুধের প্যাকেট, অথবা আপনি ওষুধ খাচ্ছেন বারবার সেই ভিডিওটি দেখাচ্ছেন, অথবা দেখা গেল আপনার কোনো অসুখ হয়েছে সেই বিষয়ের ভিডিওটি আপনি বারবার ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, অথবা আপনি কোনো ওষুধ সম্পর্কে বিস্তারিতভাবে জানাচ্ছেন এবং সেই ওষুধের বিস্তারিত আপনি সম্পূর্ণভাবে না জানিয়ে কিছু আংশিক অংশ জানাচ্ছেন, যার ফলশ্রুতিতে মানুষের ক্ষতির সম্মুখীন হতে পারে। এই বিষয়গুলো যদি আপনার ভিডিওর মধ্যে থাকে তবে কিন্তু আপনার ফ্ল্যাগ কন্টেন্টের এই বিষয়টি চলে আসবে। তাই অবশ্যই এই বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। আর এখান থেকে আপনি যদি ফ্ল্যাগ কন্টেন্ট রিমুভ করতে চান তাহলে কি ব্যবস্থা নেবেন এবার আসি সেই সম্পর্কে বিস্তারিত। তো এখান থেকে যে বিষয়টি লেখা আছে দেখুন ডিটেলসে, দিস পিস অফ কন্টেন্ট মে গো এগেনস্ট আওয়ার গাইডলাইন আর সাজেস্টেড কন্টেন্ট। আপনার যে কন্টেন্টটি আছে সেই কন্টেন্টে ফেসবুকের কমিউনিটি যে গাইডলাইনটি আছে সেটি ভঙ্গ করেছে, এবং আপনার যে কন্টেন্টটি আছে এই কন্টেন্টটি আর আগের মতো মানুষের কাছে সাজেস্টে নিয়ে যাবে না, এই বিষয়টি সম্পর্কে ফেসবুক বলছে। এবং এখান থেকে দেখুন আমার যে ভিডিওতে প্রবলেম আছে সেই ভিডিওটি কিন্তু এখান থেকে অলরেডি দিয়ে দিয়েছে। এখানে আমি যে ভিডিওটি লাইভ করেছিলাম সেই ভিডিওটির প্রবলেম ধরেছে, এবং এখান থেকে আমার ভিডিওটি টাইটেল দেওয়া আছে, এবং এখান থেকে দেখুন সেনসিটিভ কন্টেন্টের আন্ডারে আমার এটি কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট ধরেছে। এই বিষয়টি কিন্তু এখান থেকে ফেসবুক বলে দিচ্ছে, লেখা আছে সেনসিটিভ কন্টেন্ট, দিস ভিডিও ইজ কভার্ড সো পিপুল ক্যান চুজ হোয়েদার দে ওয়ান্ট টু সি ইট। এই ভিডিওটি ফেসবুকের দ্বারা কাভার করে দেওয়া হয়েছে, যদি কেউ স্বেচ্ছায় এই ভিডিওটি দেখতে চায় তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি দেখতে পারবে, নতুবা এই ভিডিওটি ডিরেক্ট তাদের সামনে যাবে না। তো এই বিষয়টি আমরা এখান থেকে রিমুভ করার জন্য নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, দেখুন টেক অ্যাকশন নামে একটা অপশন আছে। এই টেক অ্যাকশানে আমরা ক্লিক করব। এই টেক অ্যাকশান অপশনে ক্লিক করলে আমরা এই ফ্ল্যাগ কন্টেন্টটি খুব সহজেই রিমুভ করে দিতে পারবো। তো আমি এখান থেকে এই টেক অ্যাকশান এই বিষয়টিতে ক্লিক করব। দেখুন এখান থেকে কিন্তু টেক অ্যাকশান লেখা আছে। এই টেক অ্যাকশানে ক্লিক করার পর এখান থেকে ডিলেট পোস্ট নামে যে বিষয়টি আছে আমরা এখান থেকে এই ডিলেট পোস্ট, এখানে এই যে অ্যারো বাটন আছে এই অ্যারো বাটনের উপর ক্লিক করে দেব। এই অ্যারো বাটনের উপর ক্লিক করার পর আমাদের সামনে আরও নতুন একটি পপ আপ চলে আসবে, এবং এখান থেকে ডিলেট করার অপশন আছে। এখান থেকে আমরা এই পোস্টটি ডিলেট করে দেব। এখানে ডিলেটে ক্লিক করলে আমাদের এই পোস্টটি এখান থেকে ডিলেট হয়ে যাবে। তো আমি এখান থেকে দেখুন আমার পোস্টটি কিন্তু ডিলেট হয়ে চলে আসলো, এবং এখানে কিন্তু আমাদের ফ্ল্যাগ কন্টেন্টের যে বিষয়টি ছিল সেই বিষয়টি কিন্তু এখান থেকে চলে গেল। তো বন্ধুরা এইভাবেই খুব সহজে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে ফ্ল্যাগ কন্টেন্ট আসলে খুব সহজেই রিমুভ করতে পারবেন। আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, ফ্ল্যাগ কন্টেন্ট কেন আসে এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনার জানা জরুরি, নতুবা কিন্তু আপনি যখন কোনো ভিডিও পোস্ট করবেন প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।